আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম নিয়ে। বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে সাধারণত আমরা সিঙ্গেল সোর্স থেকে শর্টেস্ট প্যাথ বের করে থাকি। হ্যাঁ, শুনে হয়তো অনেকটা সিমিলার লাগতেছে আপনাদের কাছে যে সিঙ্গেল সোর্স থেকে শর্টেস্ট প্যাথ তো আমরা আগেও বের করেছি। হ্যাঁ, আমরা আগেও ডায়াস্ট্রা অ্যালগরিদমের মাধ্যমে সিঙ্গেল সোর্স থেকে শর্টেস্ট প্যাথ বের করেছি। কিন্তু একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, আশা করছি আপনারা ভিডিও যদি ডায়াস্ট্রা অ্যালগরিদমের ভিডিও দেখে থাকেন আপনারাও জিনিসটা খেয়াল করবেন। ডায়াস্ট্রায় যে গ্রাফগুলো ছিল সেগুলোতে কিন্তু কোথাও কিন্তু কোনো নেগেটিভ এজ ভ্যালু ছিল না। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে বি থেকে ইতে যেতে পারি -1 ভ্যালু খরচ করে, আমি সি থেকে বিতে যেতে পারি -2 খরচ করে, আমি ডি থেকে সিতে যেতে পারি -2 খরচ করে, ডি থেকে এফে যেতে পারি -1 খরচ করে। এই যে নেগেটিভ ভ্যালুগুলো, এগুলো কিন্তু ওই গ্রাফে ছিল না দেখেই আমি ওই গ্রাফগুলো ডায়াস্ট্রার মাধ্যমে সলভ করতে পেরেছি। যখনই আপনাকে এই ভার্টেক্সের মাঝে এজের ভ্যালুগুলো নেগেটিভ থাকবে, আপনি কিন্তু তখন আর কোনোভাবেই ডায়াস্ট্রার মাধ্যমে আপনার গ্রাফ সলভ করতে পারবেন না। তখন আপনাকে এই বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের সাহায্য নিতে হবে এবং বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে আপনি তখন আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। সো আজ আমরা আজকের এই ভিডিওতে এই বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম কীভাবে কাজ করে, আমরা কীভাবে এটার সিমুলেশন করব পরীক্ষা হলে, আমরা আজকে এটা নিয়ে সাধারণত কথা বলবো ইনশাল্লাহ। সো আশা করছি আপনারা ডায়াস্ট্রা অ্যালগরিদমের ভিডিও দেখে এসেছেন। যদি ডায়াস্ট্রা অ্যালগরিদমের ভিডিও দেখে আসেন আপনার জন্য এটা বোঝাটা খুবই সহজ হয়ে যাবে, কারণ কিছু কিছু জায়গায় সিমুলেশনের কিছু পর্যায়ে একদম জিনিসটা ডায়াস্ট্রার মতোই, আপনাকে এখানেও একটা সোর্স ধরতে হবে, আপনাকে এখানেও বাকি ভার্টেক্সগুলোকে ইনফিনিটি ধরতে হবে, কারণ আপনি জানেন না আপনার কোথা থেকে কোথার দূরত্ব কতটুকু, অ্যান্ড দেন আপনি আস্তে আস্তে ক্যালকুলেশন করবেন। সো যাদের ডায়াস্ট্রা এখনও সমস্যা আছে, আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ডায়াস্ট্রার ভিডিওটি দেখে আসুন, ডায়াস্ট্রা ভালো মতো বুঝুন। ডায়াস্ট্রা বুঝতে পারলে আপনার জন্য বেলম্যান-ফোর্ড বোঝা কোনো কষ্টই হবে না। আপনি খুব সহজেই জাস্ট এই ভিডিও দেখে আপনি বেলম্যান-ফোর্ডের মাধ্যমে এই মাইনাস ভ্যালুগুলো সলভ করে ফেলতে পারবেন। সো শুরু করা যাক। ডায়াস্ট্রা অ্যালগরিদমে সাধারণত আমরা একটি সোর্স ভার্টেক্স সিলেক্ট করতাম এবং সোর্সটাকে আমরা 0 ধরে আমরা বাকিগুলোকে ইনফিনিটি বসিয়ে দিতাম। এখানেও আমরা সেম কাজটিই করব। বেলম্যান-ফোর্ডে আমরা একটি সোর্স ধরবো এবং সবগুলো ইনফিনিটি বসিয়ে দিব। অ্যান্ড আশা করি আপনাদের ফর্মুলা মনে আছে, ডিস্টেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি। সো আমি যদি ধরি আমার এ থেকে আমি যদি বি এর জন্য চিন্তা করি, আমার এর এখন ডিস্টেন্স 0, কস্ট হচ্ছে ইউ থেকে ভি, আমি ধরলাম এটা আমার ভি। সো ভি এর এখন ভ্যালু হচ্ছে ইনফিনিটি, এটার এ থেকে বিতে যেতে কস্ট হয় 6। সো 0 + 6 কিন্তু 6 যেহেতু ইনফিনিটি থেকে ছোট, সো আমি এখানে এটা 6 আপডেট করে দিব। বেলম্যান-ফোর্ডেও জিনিসটা এভাবেই কাজ করে, কিন্তু এইখানে ডায়াস্ট্রার সাথে বেলম্যান-ফোর্ডের যে পার্থক্যটা আছে, আপনি কখনোই একবার গ্রাফটা ইটারেট করলে আপনি রেজাল্টটা পাবেন না। আপনাকে এখানে একাধিকবার গ্রাফটাকে ইটারেট করতে হবে রেজাল্টটা পাওয়ার জন্য। সো কতবার ইটারেট করতে হবে? সো নাম্বার অফ ইটারেশন হবে হচ্ছে আপনার যতগুলো ভার্টেক্স আছে তার থেকে -1। ইটারেশন ব্যাপারটা কি? ধরেন আপনি এ থেকে শুরু করলেন, আপনি এ থেকে ফার্স্টে বিতে যাবেন, দেখবেন এটা দূরত্ব কত, এ থেকে সিতে যাবেন, দেখবেন দূরত্ব কত, এ থেকে ডিতে যাবেন, দেখবেন দূরত্ব কত, ডি থেকে এফে যাবেন, দেখবেন দূরত্ব কত, সি থেকে ইতে যাবেন, দেখবেন দূরত্ব কত। এভাবে করে আপনি প্রত্যেকটা জায়গার দূরত্ব বের করবেন। দূরত্ব যখন একদম লাস্টেরটা পর্যন্ত বের হয়ে আসবে, তার মানে আপনি একবার ইটারেট করলেন, আপনাকে আবার ইটারেট করতে হবে। কতবার ইটারেট করতে হবে? যতগুলো আপনার ভার্টেক্স আছে। এখানে কতগুলো ভার্টেক্স আছে? 1 2 3 4 5 6। সো আমি দেখতে পাচ্ছি এখানে ভার্টেক্স আছে 6টা। সো তার থেকে -1। সো এখানে 5 বার আমি যদি ইটারেট করি, তারপর হচ্ছে আমি এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন যে বেলম্যান-ফোর্ডটা একটু কমপ্লেক্স ডায়াস্ট্রা থেকে। কমপ্লেক্স ইন দ্যাট সেন্স আপনাকে এখানে ইটারেশনটা অনেকবার করতে হয়। যদি আপনার একটা 10টা ভার্টেক্সের গ্রাফ থাকে, সেক্ষেত্রে আপনাকে 9 বার ইটারেট করে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো হ্যাঁ, আরেকটা জিনিস, এখন আমরা কেন বক্স ব্যবহার করি? অনেক
ফ্যাকাল্টিজ আছেন যারা হচ্ছে বা অনেক টিউটর আছেন যারা আপনাকে গ্রাফের মধ্যে এই জিনিসটা শিখাবে, কিন্তু আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যে পরীক্ষার হলে আপনি যখন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে যেহেতু আমাকে 5 বার ইটারেট করতে হবে, আমি যদি একটা ভ্যালু কেটে এভাবে 5 বার যদি কেটে একটা ভ্যালু বসাই, আপনি একটা সময় কিন্তু পরীক্ষায় মানে একটা তালগোল পেকে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আচ্ছা ঠিক আছে আমার কি এই ভ্যালু ছিল নাকি এই ভ্যালু ছিল। সো আপনার এত কষ্ট করে আধা ঘন্টা কষ্ট করে যদি আপনি একটা বেলম্যান ফোর্ড সলভ করেন অ্যান্ড লাস্টলি দেখলেন যে আপনি জাস্ট একটা ডিজিট ভুলের জন্য আপনার কোনো অ্যান্সার মিললো না, তখন এটা আসলেই কষ্টকর। সো আমি সাজেস্ট করবো আপনারা পরীক্ষায় টেবিলের মাধ্যমে জিনিসটাকে সলভ করার চেষ্টা করবেন, এতে করে ভুলটা অনেকটাই এড়ানো সম্ভব। সো আমরা শুরু করি। যারা ডায়াস্টার ভিডিও দেখে আসছেন তাদের একটা কনসেপ্ট আমি মনে হয় ওখানে বলেছি যে ভিজিটেড একটা ব্যাপার থাকে, কিন্তু আমরা কিন্তু এখানে ভিজিটেড কোনো ভার্টেক্স নিয়ে কাজ করব না, এখানে থাকবে সিলেক্টেড। আপনারা আমার সাথে সাথে একটু অগ্রসর হন, আশা করি ভিডিও শেষ হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি এই জিনিসটাকে সলভ করলাম। সো এখানে আমি সিলেক্টেড ধরবো অ্যান্ড আমি এখানে প্রত্যেকটা ভার্টেক্সের নাম লিখে দিব A B C D E এবং F। সো ডায়াস্টার আমরা যে প্রথম স্টেপটি ছিল যে আমি যেহেতু A থেকে কাউন্ট করা শুরু করছি, সো A থেকে আমার কিন্তু এর ডিস্টেন্স 0ই হয়, যেহেতু আমি A থেকে কাউন্ট করা শুরু করছি A থেকে এর ডিস্টেন্স 0ই হয়। সো আমরা এখানেও এটাকে আমি 0 ধরে আমি বাকিটাকে ইনফিনিটি ধরে নেব। আমরা এখানে এটাকে সিলেক্ট করে ফেলব এবং যেহেতু এ সিলেক্ট করে ফেললাম এটাকে আমি এখানে লিখে ফেলবো। ডায়াস্টার কিন্তু আমরা সবসময় একটা লাইনে ছোট যে ভ্যালুটা থাকতো সেটাকে আমরা চুজ করতাম বা সেটাকে আমরা ভিজিট করতাম অ্যান্ড তারপর সামনের দিকে আগাতাম, কিন্তু এখানে আপনাকে প্রত্যেকটা ভার্টেক্সই ভিজিট করতে হবে। আপনি কোনোটাকে বলতে পারবেন না যে আমি এটা ভিজিট করলাম, আপনাকে প্রত্যেকটা সিলেক্ট করে করে আগাতে হবে। সো আমি এখানে এ সিলেক্ট করলাম, আমার এর ডিস্টেন্স 0। সো আমি দেখতে পাচ্ছি আমি এ থেকে কোথায় যেতে পারি, এ থেকে আমি বিতে যেতে পারি। সো এর ডিস্টেন্স যেহেতু 0 প্লাস 6 যোগ করলে হয় হচ্ছে 6। সো বি এর ভ্যালু এখন যেহেতু ইনফিনিটি আছে, ইনফিনিটি অনেক বড় সংখ্যা, সো এটা আপডেট হয়ে যেহেতু 6 ছোটোটা কিন্তু আপডেট হয়ে যাবে। যারা ডায়াস্টার ফর্মুলেশন দেখে এসেছেন আশা করি তারা বুঝতে পারবেন যে কেন 6 হলো। যারা বুঝতে পারছেন না তারা ডায়াস্টার ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আশা করছি আপনাদের ডায়াস্টার মানে এখানে কেন আমি এই জিনিসটা এভাবে সলভ করছি এটা নিয়ে কোনো কনফিউশনস থাকবে না। সো শুরু করি। সো যেহেতু আমি এ থেকে কাউন্ট করা শুরু করছি 0 প্লাস 6 ইনফিনিটি থেকে ছোটো, সো এখানে 6 আপডেট হয়ে গেল। আমি এ থেকে সিতে যেতে পারি। সো 0 প্লাস 4, যেহেতু সি এর ভ্যালু এখনও ইনফিনিটি, সো এটা 4 হয়ে যাবে। আমি এ থেকে ডিতে যেতে পারি। সো 0 প্লাস 5, যেহেতু ডির ভ্যালু ইনফিনিটি, এটাও আমার আপডেট হয়ে 5 হয়ে যাবে। এ থেকে কিন্তু আমি আর কোথাও যেতে পারি না। সো এ থেকে আমি যেহেতু কোথাও যেতে পারি না, আমার এগুলো হুবহু উপর থেকে কপি হয়ে যাবে। যেহেতু এখানে ভিজিটের কোনো ব্যাপার নেই, সো এখানেও আমি এটাকে উপর থেকে কপি করে লিখে নিব। ঠিক আছে, ওকে। সো এবার আমি যেহেতু আমি আগের বার এ সিলেক্ট করেছিলাম, এবার আমি তার ইমিডিয়েট পরেরটা বি সিলেক্ট করব এবং এখানে লিখে দিব বি সিলেক্টেড। সো বি থেকে দেখতে পারেন আমরা বি থেকে যেতে পারি ইতে, শুধু বি থেকে একটা জায়গায় যাওয়া যায়। সো বি এর ভ্যালু কিন্তু এখানে 6। সো 6 মাইনাস 1 হচ্ছে আমার 5। কিভাবে এলো? যদি আমরা এটার সাথে চিন্তা করি, আমি এটাকে এখন ধরছি ইউ। সো বি এর ভ্যালু কিন্তু এখন 6 প্লাস আমার এখানে কস্ট হচ্ছে -1। সো এটা কি ইনফিনিটি থেকে ছোটো? হ্যাঁ, 6 যেহেতু প্লাস মাইনাস -1 ইনফিনিটি থেকে ছোটো হবে কি না? সো 5 কি ইনফিনিটি থেকে ছোটো? হ্যাঁ, 5 ইনফিনিটি থেকে ছোটো। সো 5ই হবে আমার এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে ইনফিনিটি থেকে এটা 5 আপডেট হয়ে যাবে। বি থেকে কি আর কোথাও যাওয়া যায় না? বি থেকে কিন্তু আর কোথাও যাওয়া যায় না। সো উপর থেকে সমস্ত কিছু কপি হয়ে বসে যাবে। 4 5 ইনফিনিটি, বি হচ্ছে 6 অ্যান্ড এটা 0। এবার আমি তার ইমিডিয়েট পরে সিটাকে সিলেক্ট করব। সো সি থেকে আমরা যেতে পারি বিতে। সো সি এর ভ্যালু আমার এখানে কত? 4 মাইনাস 2 হবে হচ্ছে 2। সো বি এর ভ্যালু হবে 2। সি থেকে আমি যেতে পারি ইতে। সো সি এর ভ্যালু কিন্তু আমার এখানে 4 প্লাস 3 হচ্ছে 7। ই এর ভ্যালু হওয়ার কথা 7। এখন ই এর ভ্যালু আমার আসছে 7, বাট অলরেডি কিন্তু এখানে 5 রয়ে গেছে। সো 5 কিন্তু ছোট, 7 কিন্তু বড়। সো আমি আপডেট করবো না। সো আমার ই এর ভ্যালু কিন্তু এখানে 5ই থাকবে।
আমি কি সি থেকে কোথাও যেতে পারি? না, আমি কিন্তু সি থেকে কোথাও যেতে পারি না। সো আমার এই ভ্যালুগুলোই বসে যাবে 4, 5 এবং ইনফিনিটি। আমি সি সিলেক্ট করেছি লাস্টবার, এবার আমি সিলেক্ট করব ডি। সো ডি থেকে আমি যেতে পারি হচ্ছে সিতে। সো ডি এর ভ্যালু যেহেতু 5, 5 - 2, 3। সো সি এর ভ্যালু যেখানে 4, এখানে 3 হয়ে যাবে, যেহেতু এখানে 5 ছিল, 5 - 2, সি এর ভ্যালু 3, বাট আগে ছিল 4, 3 ছোট, সো 3 আপডেট হয়ে যাবে, যেহেতু আমাকে শর্টেস্ট পাথ বের করতে হবে। ডি থেকে আমি যেতে পারি এফ এ। সো ডি এর ভ্যালু কিন্তু আমার 5, 5 - 1, 4। যেহেতু ইনফিনিটি থেকে ছোট, 4 আপডেট হয়ে গেল। আমি কি ডি থেকে আর কোথাও যেতে পারি? না, ডি থেকে কিন্তু আমার যাওয়ার আর কোনো রাস্তা আমি দেখছি না। সো আমার আগের ভ্যালুগুলোই বসে যাবে। ওকে, এবার আমি ইটাকে সিলেক্ট করব। সো ইটাকে সিলেক্ট করলে আমি দেখতে পাচ্ছি ই থেকে শুধু আমি যেতে পারি এফ এ। ই এর ভ্যালু আমার কত? 5। ই থেকে আমি যেতে পারি এফ এ। সো ই এর ভ্যালু কিন্তু আমার 5, 5 + 3 হওয়ার কথা 8। অ্যান্ড 8 কি আমার ছোট 4 থেকে? অফকোর্স না। সো এটা কিন্তু আপডেট হবে না, এটা আলটিমেটলি 4ই থাকবে। 4, 5, 5 আমি কপি করে উপর থেকে বসিয়ে দিচ্ছি, এবং লাস্টলি আমি এই 5টাকে এফটাকে সিলেক্ট করে নেব। সো এফ থেকে কোথাও যাওয়া যাচ্ছে গ্রাফ থেকে? না, আমি কিন্তু এফ থেকে কোথাও যেতে পারছি না। সো আমার প্রথম ইটারেশনের পর ভ্যালু আসছে 0, 2, 3, 5, 5 এবং 4। এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের পরের ভ্যালু। আশা করছি ফার্স্ট ইটারেশনটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগেই বলেছি যে আমার এটা 5টা বার ইটারেশন করার পর আমি আমার অ্যান্সার পাবো। সো এটা মাত্র ফার্স্ট ইটারেশন গেল, এবার আমরা সেকেন্ড ইটারেশন যাব। সো আমি প্রথম ইটারেশনে যে ভ্যালু পেয়েছিলাম সেগুলোকে আমি এখানে বসিয়ে দিব। আগে আমি ফার্স্টে ভার্টেক্সগুলোর ভ্যালু বসিয়ে নিচ্ছি, এ বি সি ডি ই এবং এফ। এখানে আমার সিলেক্টেড, এবং আমি এখানে পেয়েছিলাম 0, 2, 3, 5, 5, 4। জাস্ট এই নিচের এই ভ্যালুটা যেটা আমি ফার্স্ট ইটারেশনের পর পেয়েছিলাম, এটাই জাস্ট আমি এখানে সেকেন্ড ইটারেশনের শুরুতে কপি করে নিয়ে আসলাম। সো আমরা আবার গ্রাফ নিয়ে কাজ শুরু করব। আমরা আবার প্রথম এ থেকে সিলেক্ট করে দেখা শুরু করব। সো এর ভ্যালু আমার এখন 0। সো আমি এ থেকে যেতে পারি কিন্তু বিতে। সো 0 + 6, এটা কিন্তু বি এ 6 হওয়ার কথা, কিন্তু এটা কি আপডেট হবে? না, আপডেট হবে না, কারণ এখানে আমার অলরেডি 6 এর থেকে অনেক ছোট ভ্যালু আছে। আমি এ থেকে যেতে পারি সিতে। সো 0 + 4, 4 হওয়ার কথা, 0 + 4, 4, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 3 আছে, যেটা হচ্ছে 4 এর থেকে ছোট ভ্যালু, সো আপডেট হবে না। আমি এ থেকে যেতে পারি ডিতে। সো 0 + 5, ডি এর ভ্যালু কিন্তু আমার 5ই আসছে এবং এখানেও 5ই আছে। সো আমি এটাই বসবে, আমি আর কোথাও যেতে পারছি না এর মাধ্যমে। সো আমার আগের ভ্যালুগুলোই কপি হয়ে বসে যাবে। এবার আমি বিকে সিলেক্ট করব। বি থেকে আমি যেতে পারি ইতে, আর কোথাও যেতে পারি না। সো বি এর ভ্যালু কিন্তু আমার এখন 2। সো আমি যদি ইতে যাই, 2 - 1, 1 হয়। সো এখানে 1 বসে যাবে, কারণ 5 এর থেকে 1 অনেক ছোট। সো আর কোথাও যাওয়া যাচ্ছে না, আমি এখানে জাস্ট আগের ভ্যালুগুলো কপি করে বসিয়ে দিচ্ছি। 3, 2, 0। আমি এবার সিটাকে কপি করব। সো সি থেকে আমি যেতে পারি হচ্ছে বিতে এবং ইতে। সো সি এর ভ্যালু এখন 3 থেকে আমি যদি বিতে যাই, 3 - 2, তার মানে 3 - 2 হয় 1। সো আমি বি এর ভ্যালু আমার হবে 1, এবং আমি সি থেকে যেতে পারি ইতে। সি এর ভ্যালু আমার 3 + 3 হওয়ার কথা হচ্ছে ই এর জন্য 6, বাট এখানে কিন্তু 1 আছে, যেটা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু। সো এখানে আপডেট হবে না, এবং উপরের ভ্যালুগুলোই যেহেতু আর কোথাও যাওয়া যাচ্ছে না, উপরের ভ্যালুগুলোই কপি হয়ে বসে যাবে। এবার আমি সিলেক্ট করব তার ইমিডিয়েট পরের ডিকে। ডি থেকে আমি যেতে পারি সিতে এবং এফ এ। সো ডি এর ভ্যালু কিন্তু এখন 5, 5 - 2, সি এর ভ্যালু হওয়ার কথা 3, এখন এখানে 3 আছে। সো আমি এখানে 3 লিখে দিব, এবং আমি যেতে পারি ডি থেকে এফ এ। ডি থেকে আমি এফ এ যেতে পারি। সো ডি এর ভ্যালু এখন এখানে কত? 5, 5 - 1, 4। সো এফ এর ভ্যালু কিন্তু এখানে 4ই আছে, সো এখানে 4ই থাকবে, আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো ভ্যালুগুলো আগের মতোই বসে যাবে, এ বি সি ডি। এবার আমি ইটাকে সিলেক্ট করব। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমি ই থেকে যেতে পারি এফ এ। সো ই এর ভ্যালু আমার কত? 1, 1 + 3, 1 + 3, 4।
সো এখানে 4ই বসবে, আর কোথাও যাওয়া যাচ্ছে না, সব কিছু কপি হয়ে বসে যাবে। সো আমি এখানে জাস্ট এফ থাকতে এফকে সিলেক্ট করলে আমার কোনো কাজ নেই, কারণ এফ থেকে কোথাও যাওয়া যাচ্ছে না। এখন এই যে 0 1 3 5 1 4 এটা আমার কিন্তু সেকেন্ড ইটারেশনের পরের ভ্যালু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা আমার কিন্তু সেকেন্ড ইটারেশনের পরের ভ্যালু। এবার আমরা এই ভ্যালুটাই যে তোমাকে 5বার ইটারেট করতে হবে 6টা ভার্টেক্সের জন্য, আমি এই ভ্যালুটা দিয়ে থার্ড ইটারেশন শুরু করব। সো এখানে লিখে নিই এটা সিলেক্টেড, এটা আমার ভার্টেক্সগুলো এ বি সি ডি ই এবং এফ, এবং আমি এখানের ভ্যালুগুলো লিখছি 0 1, জাস্ট এই এফ এর এই লাইনটাকে আমি জাস্ট এখানে কপি করে নিব, 0 1 3 5 1 এবং 4। এবার আমি আগের নিয়মগুলোর মতো ফার্স্টে একে সিলেক্ট করে নিলাম। সো এ থেকে আমি যেতে পারি বিতে 0 + 6, কিন্তু বি এর ভ্যালু অলরেডি অনেক ছোট, সো এটা আপডেট হবে না। 0 + 4 আমি সিতে আসতে পারি, সো সি এর ভ্যালু কিন্তু অলরেডি ছোট হয়ে আসছে এখানে 3, সো এটাও আপডেট হবে না। ডি এর ভ্যালু এ থেকে ডিতে যেতে পারি আমি 5 খরচ করে, সো 0 + 5, ডিও 5 হয়ে আছে, সো এটা আগের মতোই থেকে যাবে, আমি কোথাও যেতে পারছি না। সো উপরের ভ্যালুগুলো এখানে কপি হয়ে আসবে। আমি এবার যেহেতু এ হয়ে গেছে আমি বিকে সিলেক্ট করলাম, বি থেকে আমি যেতে পারি ইতে, বি এর ভ্যালু আমার কত, বি এর ভ্যালু আমার হচ্ছে 1, আমি ইতে যেতে পারি -1 খরচ করে, সো 1 - 1 হচ্ছে 0। আমি আর কোথাও যেতে পারি না, আর কোথাও যেতে পারি না, সো এবার আমার কপি হয়ে যাবে 3 1 0। আমি এবার সিকে সিলেক্ট করব, এ বি সি, সো সি থেকে আমি বিতে যেতে পারি, আমার সি এর ভ্যালু 3 3 - 2, বি এর ভ্যালু হবে হচ্ছে 3 - 2 1, সো 1ই আছে। আমি সি থেকে যেতে পারি ইতে, আমার সি এর ভ্যালু হচ্ছে 3 3 + 3 হওয়ার কথা 6, কিন্তু আমার এখানে ভ্যালু 0, সো এটাও আপডেট হবে না, যেহেতু 0 অনেক ছোট 6 এর থেকে, সো আপডেট হবে না, আর কোথাও যেতে পারছি না। সো এটা আমার কপি হয়ে যাবে। আমি এবার ডিকে সিলেক্ট করলাম, ডি থেকে আমি যেতে পারি সিতে, ডি এর ভ্যালু 5 5 - 2 3, সি এর ভ্যালু 3 আছে। ডি থেকে আমি যেতে পারি এফ, ডি এর ভ্যালু 5 5 - 1, এফ এর ভ্যালু 4ই আছে, আর কোথাও যেতে পারছি না, উপর থেকে কপি হয়ে আসবে, সরি 1 0। সো এখান থেকে আমি ইটাকে সিলেক্ট করব, সো ই থেকে আমি যেতে পারছি শুধুমাত্র এফ এ। সো ই এর ভ্যালু আমার কত আসছে, ই এর ভ্যালু হচ্ছে আমার যেহেতু 0, সো 0 + 3, এফ এর ভ্যালু কিন্তু আমি দেখতে পাচ্ছি এতক্ষণ পরে আমার এফ এর ভ্যালু আপডেট হলো, 4 থেকে 3-তে নেমে আসলো। সো বুঝতে পারছেন যে আপনার অনেকক্ষণ পরে, অনেকক্ষণ ইটারেশন হওয়ার পর আপনার ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে, এর জন্য বেলম্যান ফোর্ডটা একটু ট্রিকি। সো আর কোথাও যাওয়া যাচ্ছে না এই থেকে, সো উপর থেকে সব কপি হয়ে আসবে 0 1 3 5 0, এবং লাস্টলি আমি এফটাকে কপি করব, সিলেক্ট করব, যেহেতু এফ থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এভাবেই থাকবে। এবং থার্ড ইটারেশনের পর আমি দেখতে পাচ্ছি আমার ভ্যালু কিন্তু 0 1 3 5 0 3, সো এটা আমার থার্ড ইটারেশনের ভ্যালু। আমাকে আবার ইটারেশন করতে হবে, যেহেতু আমি এখান থেকে থার্ড ইটারেশনের ভ্যালু পেয়েছি, জাস্ট এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিব। আমি ফার্স্টে ভার্টিক্যালটা লিখে নিচ্ছি, এ বি সি ডি ই এবং এফ, এখানে সিলেক্টেড, এই ভ্যালুটা এখানে কপি করে নেব, 0 1 3 5 0 3। সো এটা সরিয়ে ফেলছি, যেহেতু আমার গ্রাফটা দেখতে হবে। সো আমি এ থেকে বিতে যেতে পারি, সো 0 + 6, বাট এখানে 1 আছে, আপডেট হবে না। আমি এ থেকে সিতে যেতে পারি, 0 + 4, বাট এখানে 3 আছে, আপডেট হবে না। এ থেকে ডিতে যেতে পারি, 0 + 5, এটা 5ই আছে, সো 5ই থাকবে, আর কোথাও যেতে পারছি না। আমার এ সিলেক্টেড এখানে, সো উপর থেকে যা ছিল তা কপি হয়ে যাবে। যেহেতু এ সিলেক্ট করলাম, এবার বি সিলেক্ট করে কাজ করব। বি থেকে আমি যেতে পারি ইতে, সো বি এর ভ্যালু কিন্তু এখন 1 ছিল, 1 - 1 কিন্তু 0, সো এখানে 0ই আছে। আর কি কোথাও কোনো জাতি যেতে পারে না, যেতে পারে না, সো এখানে আমার কোনো কিছু আর আপডেট হবে না, উপর থেকে জাস্ট কপি হয়ে নিচে নেমে আসবে। আমি এখানে সিকে সিলেক্ট করলাম, সো সি থেকে আমি যেতে পারি বিতে, সি এর ভ্যালু আমার 3 3 - 2 হচ্ছে 1, সো বি এর ভ্যালু 1ই আছে। সি থেকে আমি যেতে পারি ইতে, হ্যাঁ
সো সি এর ভ্যালু এখন 3, আমি 3 + 3 যোগ করলে 6, বাট ই এর ভ্যালু কিন্তু 0, সো আপডেট হবে না। আর কোথাও যেতে পারি না, সো কপি হয়ে উপর থেকে নিচে নেমে আসলো। এবার আমি ডিকে সিলেক্ট করব, ডি থেকে আমি যেতে পারি সিতে। সো ডি এর ভ্যালু 5, 5 - 2 3, সি এর ভ্যালু 3 আছে, ডি এর ভ্যালু 5, 5 - 1 এফে যাবে, 5 - 1 হচ্ছে 4, বাট এখানে তো অনেক ছোট ভ্যালু, সো 3 থাকবে। আর কোথাও যেতে পারছি না, আমি কিন্তু ডি থেকে আর কোথাও যেতে পারছি না, সো সব কিছু উপর থেকে কপি হয়ে নিচে নেমে আসবে। এবার আমি ইটাকে সিলেক্ট করব। সো ইকে সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছি ই থেকে আমি শুধু এফে আসতে পারি, সো 0 + 3 3 হবে। উপর থেকে আর কোথাও যেহেতু যাওয়া যাচ্ছে না, সব কপি হয়ে নিচে নেমে এলো। এবং আমি লাস্টলি এফটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি যদি একটু লক্ষ্য করে দেখাই, আমার থার্ড ইটারেশনের ভ্যালু ছিল 0 1 3 5 0 3, ফোর্থ ইটারেশনের ভ্যালু এলো 0 1 3 5 0 3। দুইটা ভ্যালুই কিন্তু সেম। যখন আপনি ইটারেশনের পর থার্ড ইটারেশনের পর ফোর্থ ইটারেশন করে যখন আপনি দেখবেন যে আপনার সেম ভ্যালুই এলো, তার মানে আপনাকে কিন্তু আর তখন ফিফথ ইটারেশনটা করতে হবে না। ফিফথ ইটারেশন যদি আপনি করেন, আপনারা করে ট্রাই করে দেখতে পারেন, আপনার কিন্তু এই সেম অ্যান্সারটি আসবে। যদি চেঞ্জ হতো, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, প্রথম ইটারেশনে ছিল 0 2 3 5 5 4, বাট সেকেন্ড ইটারেশনে এসে ভ্যালু হলো 0 1, চেঞ্জ হলো 3 5, এখানে কিন্তু 1 হলো। আমরা যদি থার্ড ইটারেশনের দিকে তাকাই, 0 1 3 5, এখানে কিন্তু 0 হয়ে গেল, এখানেও চেঞ্জ হয়ে গেল। বাট থার্ড থেকে আমি যদি 4-এ তাকাই, থার্ড এবং ফোর্থ কিন্তু হুবহু সেম। তার মানে এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। আমি যদি এখন সিঙ্গেল সোর্স, যেহেতু শর্টেস্ট পাথ, আমাকে প্রত্যেকটার ভ্যালু দেখাতে হবে, সো আমি এ থেকে এতে যেতে পারি 0 খরচ করে, বিতে যেতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে বিতে যেতে পারি 1 খরচ করে, সিতে যেতে পারি 3 খরচ করে, ডিতে যেতে পারি 5 খরচ করে, ইতে যেতে পারি 0 খরচ করে, এফে যেতে পারি 3 খরচ করে। এটাই আমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো এ থেকে বিতে 6 খরচ করে চলে যেতে পারতাম, কেন আমাকে এখানে এত কষ্ট করে এত কিছু করতে হলো? হ্যাঁ, যেহেতু এটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, আপনাকে শর্টেস্ট ভ্যালু বের করতে হবে, সেক্ষেত্রে আপনি এভাবে ডায়াস্টার মতো করে চিন্তা করতে পারবেন না। এখন কিভাবে এটা হলো, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, হ্যাঁ আমি এ থেকে বিতে যেতে পারি 6 খরচ করে, ট্রু, কিন্তু যেহেতু আমার শর্টেস্টভাবে যেতে হবে, আপনারা দেখেন আমি যদি যেহেতু আমি এ থেকে বিতে কীভাবে যেতে পারি, হ্যাঁ, সো এ থেকে আমি যদি ফার্স্টে ডিতে গেলাম, আমার 5 খরচ হলো, তারপর আমি ডি থেকে আমি সিতে গেলাম, সো 5 থেকে -2 খরচ হলো, তারপর আমি সি থেকে আমি বিতে যেতে পারি, সো -2 খরচ হলো, সো আলটিমেটলি এটা 5 - 2 3, 3 - 2 1, সো এই যে এখানে 1 আসছে। এভাবে করে আপনাকে সিঙ্গেল শর্টেস্ট পাথটা বের করতে হবে। আশা করি আপনারা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি অনেক কঠিন একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যে আপনার পরীক্ষায় আপনারা ঘাবড়ে না যান এবং আপনাদের কনফিডেন্সটা থাকে। যারা এখনও বুঝতে পারেননি, ভিডিওটা পুনরায় আরেকবার দেখুন, আশা করি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বেলম্যান ফোর্ডের একটি ড্রব্যাকস আছে, এই ড্রব্যাকসটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।